এই দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছি, কিন্তু এটা দেখার হয়নি কেন ব্যাগে রয়েছে। এখন ওকে বললাম কেটে দাও, তো অনেকদিন পর নিয়ে আসলাম সালমন। হ্যাঁ, সালমনটা দেখি ভালোই বড়, কিন্তু এই যে কেটে ফেলছে। হ্যাঁ পুরাটা। আর ওই কেটে না রাখলে আবার সকালবেলা বেশি নরম হয়ে যাবে, তাই না? তার চেয়ে এখনই আমরা বাজার থেকে এসে, এটা আমি ব্যাগে ছিল দেখিনি, দেখা যাক এখন কাটবে। আঁশটাও কাটা যায়, কিন্তু আবার পরে ছাড়াতে ঝামেলা হয় না। কেটে দাও না হলে শুধু ওই কাগজগুলো ফেলে দেবো সব। হ্যাঁ কাগজ রেখেছি নিচে। পেঁয়াজ কলি পাতাগুলো সব ধুয়ে ফেললাম। এটা সব তো একসাথে লাগবে না, এটা আমি কেটে ডিপ করব, আর ডিপ করে রাখবো। আর কিছুটা ফ্রেশ রেখে দিয়েছে। পেঁয়াজটা আছে কিন্তু শুধু পাতাগুলি করে ফেলেছে। দেখি একটু কাটাটা এত সুন্দর করে মাছ কাটবে ও। আর এই মাছ তো নরম, কাটতে সুবিধা, তাই না? একদম কাটা খুবই নরম। এই যে লেজার দিয়ে উপরে এই দিকটা, এই সাইডটা একটু করে নিচ্ছে, পরে ওই মাথার দিকেরটা করবে। কাটতে সুবিধা, কিন্তু এত বড় মাছ না, এবারে যে ধরা টরা ঝামেলা হয়ে যায়, জন্য ওকে বললাম কেটে দাও। এইভাবে মাছের পেটি বার করবে না, আরে ও মাছ আজ তো ভাজবো মনে করলো। ওরা তো ওই পেটটা পরিষ্কার করে রাখে, এই জন্য পেটিটা সুন্দর আসে না, তাই না? পেটটা ওই যে লম্বা করে কাটে, 2 ভাগ না 3 ভাগ করো। হ্যাঁ মিরপুরের বাজারে দোকান ছিল তো। হ্যাঁ দেখে হয়ে গেল নাকি দেখে তাই মনে হয়। কোনোদিন এই যে আমি যেমন পানি ঢেলে খাইনি, তুমি এরকম কোনোদিন 4 কাপও ধরোনি দেশে। 4 কাপ ধরেও খেতে না, এটা এমন অবস্থা। কিন্তু এখন ঠেলার নাম বলে বাবাজি, ওই অবস্থা। সব শিখে গেছি। হ্যাঁ এই যে পিসগুলো সুন্দর হচ্ছে না, একটু শক্ত আছে না? ঠান্ডায় বাবা রে বাবা, শক্ত হয়ে গেছে ঠান্ডা। একটা থাকলে হতো, বেশি পাতলা হয়ে গেল না? না অবশ্য কাটা নাই এর মাঝে, কাটা খুবই কম। দেখো হাত সাবধান। এই যে সব কাটা হয়ে যাচ্ছে, দেখা যাক। মাছ ভাজা করব, মাছ রান্না করব, দেখা যাক। মাছটা কি পিছলা যাচ্ছে না? তাজা মাছ তো। হ্যাঁ হাত সাবধান। মাছটা মাথাটা বাকি আছে, এটা কেটে তারপরে এটা